আসসালামু আলাইকুম। এমপিও বন্ধ হচ্ছে যেসব শিক্ষকের, এই নিয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন ভাতা চালু করতে যারা বাধা দিয়েছে ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ মানছেন না, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 15 কার্যদিবসের মধ্যে এমপিও বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি পরিচালক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত 2025 খ্রিস্টাব্দের 14 জানুয়ারির চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, হেনস্থা ও বেতন ভাতা প্রসঙ্গে পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে বলে আদেশ জারি করা হয়। পরবর্তীতে 2025 খ্রিস্টাব্দের 7 অক্টোবর ফের এ বিষয়ে চিঠি জারি করা হয়, কিন্তু চিঠি জারি করার পরও এ বিষয়ে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের বেতন ভাতা চালু করতে যারা এ বিভাগের আদেশ প্রতিপালন করছেন না, তাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 25 এর 18(1) খ অনুযায়ী আগামী 15 দিনের বা 15 কার্যদিবসের মধ্যে এমপিও বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। এদিকে নতুন এমপিও নীতিমালা 18(1) খ এ বলা হয়েছে, সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সংরক্ষণ ও আয় ব্যয় নিরীক্ষা না করলে, সরকারের নির্দেশনা প্রতিপালন না করলে, ব্যয়ের ক্ষেত্রে থাকা পিপিআর অনুসরণ না করলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত, বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে চ্যানেলের পাশে থাকবেন, একটি করে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।